আমাদের একটা কমন সমস্যা হচ্ছে নিজেদের অতীত ভুলে যাওয়া। একটু বিখ্যাত হলেই নিজের মাঝে একটা মই কি হেনরি ভাব নিয়ে আসা। জেমস ক্যামেরনের স্বীকার করতে কোনো সমস্যা হয়নি যে তিনি একজন ট্রাক ড্রাইভার ছিলেন। আরেফিন শুভর এটা বলতে কোনো অসুবিধা হয় না যে তিনি গ্রামের বন্ধুর কাছ থেকে 156 টাকা ধার করে নিয়ে মডেলিং করতে এসে ঢাকায় আসেন এবং বন্ধুর মেসে থাকতেন। শাহরুখ খানের এটা বলতে কোনো সমস্যা নেই যে তিনি মুম্বাইতে এসে পার্কের বেঞ্চে ঘুমাতেন আর বন্ধুর কাছ থেকে 20 টাকা ধার করে ফিল্ম সিটিতে শুটিং দেখতে যেতেন। রজনীকান্তের এটা বলতে কোনো সমস্যা হয় না যে তিনি একজন বাচ্চার হেল্পার ছিলেন। ঢাকায় কনসার্টের শেষ 26,000 মানুষের সামনে লাইভ অনুষ্ঠানে অক্ষয় কুমারের এটা বলতে কোনো সমস্যা হয় না যে তিনি এই বাংলাদেশের পুরাবানি হোটেলের শেফ ছিলেন। যত সমস্যা আমাদের শাকিব খানের। তিনি বলেন যে তিনি একবার এফডিসিতে শুটিং দেখতে গেলে এক সাংবাদিক তাকে বলেন, আরে তুমি তো অনেক সুন্দর বলে ছবি তোলা শুরু করেন। এরপর এই ছবি এক পরিচালকের হাতে যায় আর তিনি ছবিতে চান্স পেয়ে যান। এত সোজা হলে তো যাদের চেহারা একটু ভালো তারাই নায়ক হয়ে যেত। আসল কাহিনী হলো নৃত্য পরিচালক আজিজ রেজা এই মিডিয়ার দুনিয়াতে নিয়ে আসেন তাকে। শাকিবের জন্য এমন কিছু নেই যা তিনি করেন। আগে শাকিবের স্বাস্থ্য খারাপ ছিল, সে যাতে একটু স্বাস্থ্যবান হয়ে দেখতে সুন্দর হয় এজন্য আজিজ এক রেস্টুরেন্ট ভাড়া করেন যেখানে বলা ছিল শাকিবের যখন ইচ্ছে যা ইচ্ছে খেয়ে যাবে, বিল আমি দেব। অথচ এই শাকিব খান আজিজ রেজাকেই চেনেন না। এমনকি আজিজের বাবা মারা যাওয়ার দিন আজিজের বাসা থেকে মাত্র 10 মিনিটের দূরত্বে শাকিব শুটিং করছিলেন। অথচ খবর পাওয়ার পরেও তিনি আজিজের বাবার জানাজায় আসেননি। বাকি সবার সাথে শাকিবের পার্থক্যটা এইখানে। তিনি সম্ভবত একমাত্র নায়ক যিনি নিজেকে 1 নম্বর বলে নিজের নামে ছবি বানান, নাম্বার 1 শাকিব খান। কিন্তু অন্যদের এটা করতে হয় না, কারণ তারা তাদের অতীত, তাদের সংগ্রামের কথা ভোলেন না। এই জন্য রজনীকান্ত ইজ রজনীকান্ত। আর গুগলে নাম্বার 1 পপুলার সার্চ অন দ্য আর্থ লিখলে শাহরুখ খানের নামটাই চলে আসে। আমি শাকিব খানকে কোনো দোষ দিব না, কিন্তু যেই মানুষ তার অতীত ভুলে যায় তার ফল কিন্তু ভালো হয় না। শাকিব খানকে একটাই কথা, আপনি অনেক স্ট্রাগল করেছেন আপনার এই ফিল্ম জগতে আসার জন্য। সেই স্ট্রাগলটা বোধ হয় মানুষের সামনে প্রকাশ করলে আপনার সম্মানটা কমতো না, বরঞ্চ অনেকটা বেড়ে যেত। মিডিয়া জগতের নিত্য নতুন খবরাখবর পেতে আমাদের মিডিয়া নিউজ 24 চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আপনারা ভালো থাকবেন।